নমস্কার সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগত। আজ আমি দেখাবো কাতলা মাছের একদম ইউনিক একটি রেসিপি। এর আগে কখনো এই রেসিপিটা দেখেননি, শোনেননি, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি কাতলা মাছের পিস নিয়েছি আর এখানে কিছুটা আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ব্লেন্ডারে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি কিছুটা সর্ষে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটা বাটির ভিতরে কাতলা মাছগুলো নিয়েছি, তার ভিতরে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নেব। লবণ হলুদটা আগে মেখে নিতে হবে। এবার চিংড়ি মাছের পেস্টটা কাতলা মাছের ভিতরে দিয়ে দেব। তারপরে এখানে মশলার পেস্টটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্ট, আর একটু চিনি দিয়েছি। সামান্য একটু চিনি না দিলে ভালো টেস্টটা হবে না। আর কাঁচা সর্ষের তেল, আর আমি ওই জারটা ধুয়ে একটু জল দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটা মেখে নেব মাছটাকে। চিংড়ি মাছটাও কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এবার আমি 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখলেই হবে। আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনাদের হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেও করতে পারেন, কিন্তু 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিলে বেশি ভালো হবে। এবার কড়াইয়ের ভিতরে আমি ম্যারিনেট করা মাছগুলো ঢেলে দিয়েছি। দিয়ে লো ফ্লেমে আমি মাছটাকে সিদ্ধ করে নেব। আর কোনো ঝামেলা নেই, হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। মাছের ভিতরে কোনো জল থাকলে হবে না, তেল বেরিয়ে আসবে, একটু ভাজা ভাজা টাইপের হবে, তখন নামিয়ে নিতে হবে। 10 মিনিটের ভিতরেই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। সত্যি বলছি, বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আর আমি আমার পাশের বাড়ি দুটো বাড়িতে দিয়েছিলাম, তারাও খেয়ে খুব প্রশংসা করেছে আমার এই মাছের রেসিপিটা। একদম নতুন রেসিপি, প্লিজ আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এটা আমার অনুরোধ রইল। সব রেসিপি তো ট্রাই করতে বলি, কিন্তু এটা স্পেশালি এটা ট্রাই করতে বলছি। একদম ইউনিক রেসিপি, তার জন্যই। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা বাড়িতে যখন বানাবেন কেমন হয়েছে খেতে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।